কি তুমি ক্যান্ডিডেট? হ্যাঁ, ফোন স্কুল করতেছো? হ্যাঁ, করো, সমস্যা নেই। 2-4 মাস গেলে যখন পরীক্ষার রেজাল্ট দিবে, ইউনিভার্সিটিতে একটা সিট তোমার নিশ্চিত হবে না, তখন আসলে বুঝবা খেলাটা কাকে বলে। পাড়া প্রতিবেশীর নানান ধরনের কথা, বন্ধু বান্ধবের কটূক্তি, পরিবারের যে চাপ যখন সহ্য করতে না পারবা, তখন বুঝবা ইউনিভার্সিটিতে চান্স না পাওয়াটা কত কষ্টের। রেজাল্টের দিন যখন রুম বন্ধ করে গিয়ে কান্নাকাটি করবা, আর বাকি বন্ধু বান্ধব গুলো যখন উল্লাসে মেতে পড়বে, তখন বুঝবা ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার মজাটা আসলে কি। এখন পরিশ্রম করতেছো না, ফোন দেখতেছো, নানা ধরনের বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছ, এখন আসলে বুঝবা না। যখন চান্স না পাবা, তখন বন্ধু বান্ধব গুলো ছেড়ে তোমাকে আসলে বন্ধু বান্ধবই মনে করবে না। তখন বুঝবা যে আসলে ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার মজাটা কি। সো সময় থাকতে পরিশ্রম করো, সঠিক গাইডলাইন ফলো করো, অবশ্যই অবশ্যই তুমি একটা ইউনিভার্সিটিতে চান্স পাবাই। সময় থাকতে বোঝো, 2-4 দিন পরে যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে, বিশ্বাস করো ভাই, খুব প্যারা খাবা, খুব প্যারা খাবা। বন্ধু বান্ধবের নানা ধরনের কথা, পরিবারের নানা ধরনের চাপ, নানান সমস্যা আসবে। অনেকে বলবে যে হয়তো চান্স না পেলে কিছু হয় না, এটা হয় না, সেটা হয় না। কিন্তু এটাও মনে রাখো যে মেন্টালিটি এমন ভাবে তৈরি করো যে আসলে ডিপ্রেশন যাতে না আসে, ওইরকম মেন্টালিটি তৈরি করো। পাড়া প্রতিবেশীদের কথা শোনার মতো মেন্টালিটি তৈরি করো, বন্ধু বান্ধবের কথা শোনার মতো মেন্টালিটি তৈরি করো, পরিবারের লাথি উল্টা খাওয়ার জন্য মেন্টালিটি তৈরি করো। তাহলে তুমি চান্স না পেলেও চলবে। সো সময় থাকতে, বারবার বলছি, সময় থাকতে বোঝার চেষ্টা করো। ইউনিভার্সিটিতে চান্স না পেলে কিছুই হয় না, কিন্তু বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যেই মানে লজ্জাটা দিবে, ওইটা অন্তত নেওয়ার মতো মেন্টালিটি তৈরি করো। তারপর তুমি চান্স না পেলেও চলবে।